আজকে যে এখানে আসলেন তাহলে এখানে কি সব আলোচনা করলেন একটু সংক্ষেপে বলুন। আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, আমরা এসেছি বিএমএস ভারত মুন্ডা সমাজ থেকে, পশ্চিমবাংলা শাখা কমিটি থেকে। তো এখানে আমরা এসেছি, উপস্থিত আছে পশ্চিমবাংলা শাখা কমিটির ট্রেজারার এবং জেলা কমিটির সদস্য। আমি নিজে জেলা কমিটির সদস্য। তো আজকে আমরা এখানে এসেছি আমাদের এসটি সার্টিফিকেট, যে আমাদের ট্রাইবেল সার্টিফিকেট নিয়ে সমস্যা অনেকেই হচ্ছিল, বা এই সমস্যাটার সমাধান আমরা সংক্ষিপ্ত পেলাম। আর মূলত জিনিস হচ্ছে, আমরা একটা জেলা ডেপুটেশন দিয়েছিলাম জেলা শাসককে। আমাদেরকে যে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমাদের মুন্ডা প্রতিনিধিদেরকে এখানে আমাদেরকে ডাকাও হয়নি, সেখানে আমাদেরকে অসম্মানিত করা হয়েছিল। সেটার জন্য আমরা ক্ষুব্ধ ছিলাম। এই কারণে একটা জেলা ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসককে। আর সেই জায়গাটা থেকে আজকে জেলা শাসক স্যারের কাছে আমাদেরকে রিকভার ট্রান্সফার করেছিলেন, যে আপনাদের অসুবিধার কথাগুলো আপনারা স্যারকে জানান, বসুন। তো আজকে আমরা বসেছিলাম, যে আমাদের ছোট ছোট সমস্যাগুলো হচ্ছিল কাস্ট সার্টিফিকেট নিয়ে, এবং আমাদের রাস্তাঘাট, আমাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন জায়গাগুলো, সেই জায়গাটাতে আমাদেরকে স্যার প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনাদের সাথে বারবার বসবো এবং এই সমস্যা সমাধান করার চেষ্টা করব বলে। তো আশা করি আমাদের কাজ হবে। স্যারকে পেয়ে খুবই ধন্যিত মনে করছি, যে আগামী দিনে আমরা সত্যিকার ট্রাইবেলকে আমরা একটা ভালো উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো, এই বলে আশা রাখছি। নমস্কার, ধন্যবাদ। এখন দেখছেন যে আমাদের এখানে উপস্থিত আছেন আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডক্টর শিবশঙ্কর সরেন। উনি একটু বলবেন। স্যার, আজকে কি আলোচনা হলেন এখানে, কারা কারা এসেছিলেন একটু বলবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলায় ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে এখানকার জেলার মাননীয় জেলা শাসক তাকে একটা ডেপুটেশন দেওয়া হয়। আমি সেই বিষয়টা জানতে পারার পর আমি ব্যক্তিগতভাবে কথা দিয়েছিলাম যে ভারত মুন্ডা সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমি তাদের যে সমস্যার কথা সেটা শুনব। আমি গতকালই তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পর আমার অফিসে ডাকি। এখানে রবীন্দ্রবাবু আছেন, রবীন্দ্র মুড়া, শত্রুঘ্ন মুড়াবাবু আছেন, আর আদিত্য মুড়া আছেন। এনারা সবাই রাজ্য এবং জেলা স্তরের প্রতিনিধি। এনাদের সাথে আলোচনা করে জানলাম অনেকগুলো বিষয়। আদিবাসী মানুষগুলো দীর্ঘদিন ধরে তাদের যে বিভিন্ন সমস্যা, তা মুন্ডা জাতির ক্ষেত্রেও একই ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো যাতে অতি দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা আমার পক্ষ থেকে রাজ্য সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি যে বিষয়গুলো ছোট যে বিষয়গুলো যেটা আমাদের জেলা স্তরে সমাধান করার কথা, সেটা জেলা স্তরের যিনি দায়িত্বে আছেন, জেলা শাসক আছেন, তার দৃষ্টিগোচর করব, এবং যেটা রাজ্য স্তরের ক্ষেত্রে অর্থাৎ রাজ্য সরকারের হস্তক্ষেপ দরকার, সেক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা নিশ্চয়ই জানেন যে এসটি সার্টিফিকেট নেই, এই ব্যাপারটা নিয়ে অনেক কমিউনিটি মানুষ তারা অবজেকশন করছেন। সেটা যাতে খুব সহজে দ্রুত পাওয়া যায়, এসডিও সাহেবের সাথে কথা বলে যেভাবে আমরা জেনেছি সেইভাবে আমি ওনাদেরকে বুঝিয়েছি, এবং এসটি সার্টিফিকেট ওনাদের পাওয়ার জন্য একটা ছাপানো ফর্ম ওনাদের দিয়েছি। সাথে সাথে ওনাদের নিজেদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কমিউনিটি হল, তারপরে মুন্ডারি ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি করার জন্য দাবি তুলেছে। আমি মুন্ডারি ভাষা দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি পাক, এই দাবি গত 23 আগস্ট ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল মিটিংয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যিনি ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান, তাকে জানিয়েছিলাম। আগামী দিনে এক্ষেত্রে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে, এই আশা রাখছি। আর সরকার প্রত্যেকটার ক্ষেত্রে জনজাতি উন্নয়নের ক্ষেত্রে যে পদক্ষেপ নিচ্ছেন সেটা আগামী দিনে আরও নেবেন, এবং সমস্ত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর, এটা আপনারা জানেন। আগামী দিনে তার পদক্ষেপ সেই দিকেই থাকবে। ধন্যবাদ।